হযরতে দাউদ, আপনার কেমন অস্ত্র আছে? আপনি এই জালিম বাদশার সাথে জিহাদ করবেন? ওগো আল্লাহর ওলি, ও বাদশা, আমার কোনো কিছু নাই, কিন্তু আমার সাথে একটা পাথর আছে, আশা করি এই পাথরে কাজ হবে। তখন জালিম বাদশাহ আর তালুতের বাহিনী একত্রিত হলেন, কে জালিম বাদশার সাথে যুদ্ধ করবে। তখন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জালিম বাদশার কাছে চলে যাওয়ার পরে জালিম বাদশার হাঁটু পর্যন্ত হয়েছেন হযরত দাউদ। কতটুকু লম্বা পরিমাণ এই জালিম বাদশা ছিল। হযরতে দাউদ বললেন, হে জালিম বাদশা, তুমি আমাকে আঘাত করো। সে ডায়লগ দিতে আছে, আরে দাউদ, তুমি আমার সাথে পারবে না, কোন শক্তিশালী পহলওয়ান আছে কিনা তাকে আমার সাথে নিয়ে আসো, তার সাথে আমি জিহাদ করব। তোমার সাথে যুদ্ধ করে, ছেলের সাথে যুদ্ধ করে আমার মান ক্ষুণ্ণ করতে চাই না। আমার সাথে একমাত্র যুদ্ধ করতে পারবে হযরতে তালুত। তখন মুসলমানরা কিন্তু আক্রমণ করে না, আক্রান্ত হওয়ার পরে তার প্রতিশোধ গ্রহণ করে। হযরতে দাউদ বললেন, হে জালিম বাদশাহ, আমি মুসলমান, আমি আক্রমণ করতে পারি না, তুমি আমাকে আক্রমণ করো। এই জালিম বাদশাহ হযরতে দাউদকে তরবারি দ্বারা আঘাত করেছে। তরবারি দ্বারা আঘাত করার পরে অনেক দূর আঘাত পড়ে গেছে, ফিরেয়া ফেলছেন। এবার বললেন, রে জালুত, হে জালিম বাদশাহ, তুমি এখন আমার আঘাত লওয়ার জন্য রেডি হয়ে যাও। হযরতে দাউদ এই পাথরগুলো প্যাকেট থেকে 3টা পাথর বাহির করলেন। আর এই জালিম বাদশাহ হাসতেছে, হায়রে অস্ত্র নাই, কোনো কিছু নাই, পাথর দি কি করবে? হায়রে ভাই, টুপিওয়ালার ভিতরে তোমার তাওহীদে ভরপুর, কোরআনে ভরপুর, আল্লাহর সাহায্য রয়েছে। যখন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথর দ্বারা আঘাত করতেছেন, যে কোনো জিনিস যদি আমরা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাই, অবশ্যই কিছু না কিছু হবে। যখন এই পাথর দ্বারা আল্লাহর নাম নিয়ে এই পাথর দ্বারা আঘাত করেছেন, জালিম বাদশাকে আঘাত করার সাথে সাথে মাথা দিয়া পাথর ঢুকেছে আর পায়খানার রাস্তা দিয়া বের হয়েছে। একটা পাথরের আঘাতে জালিম বাদশা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে